2 দিন আগেও ছিল এই বাসার থোপটা, 2 দিন আগের পরেও ভেঙে গেল। এই পরের আগেও এটি বাসার থোপ ছিল, এটাও 2 দিন 3 দিন আগে ভেঙে গেছে। আমার বাড়িটা আজ 25 বছর থেকে এই জাত বাড়ি করে আসি। ধীরে 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 আমার বাড়ির দূরের সামনে আছে ভাঙ্গে। এক সময় এই উঠোন জুড়ে ছিল সবুজ ঘাস, বাঁশঝাড় আর 25 বছরের সাজানো একটি সংসার। প্রতিটি গাছের সঙ্গে জড়িয়ে ছিল অসংখ্য স্মৃতি, কিন্তু আজ নদী একে একে সবকিছু গিলে খেয়েছে। চোখের সামনে ভেঙে নদীতে হারিয়েছে শেষ সম্বল। এই যে নদী ভাঙতে ভাঙতে আপনাদের প্রায় বাড়ির কাছাকাছি এসে গেছে, আজ বাদে কালকে কি হবে এটা টেনশন হয় না? টেনশন হবে না, কোথায় যাব কি করব কোনো তো বুদ্ধি নেই। সবকিছু নদীতে যাওয়ার পরে দাঁড়িয়ে আছে মৃত্যুর ভয়ের মতো অনিশ্চয়তা নিয়ে একটি ঘর। কেউ জানে না আজ রাতটা পার হবে কিনা। প্রতিটি মুহূর্তে মনে হয় এই বুঝি ঘরটাও নদীতে ভেঙে পড়ল। রাতে আর শান্তিতে ঘুম আসে না, সামান্য শব্দ শুনলেই বুকটা কেঁপে ওঠে। দিনের বেলাতেও ঠিকমতো কাজ করতে মন বসে না, বারবার ঘরের জিনিসপত্র সরাতে হয়। নতুন করে ভাবতে হয় যদি এবারও ভাঙে তবে কোথায় যাব। প্রত্যেক দিন কয়েক ফুট করে নদী ভেঙে যায়, প্রত্যেক দিন। দেখুন এই পাশটা যদি আপনাদেরকে দেখায়, এখানে বিশাল একটা বাঁধ ছিল, বাঁধটা কিন্তু ভেঙে এখন নদীর মধ্যে একাকার হয়ে গেছে। এই যে বাঁধঝাড়টা কিন্তু 2 দিন আগেও শুকনোতে ছিল। কয়েক ফুট করে প্রত্যেক দিন নদী ভাঙন হচ্ছে। ভাঙতে ভাঙতে আমাদের বাড়ি ভিটে শেষ হয়ে যাচ্ছে। রাতে শুয়েও আমরা ঘুম পাতে পারিনি, কখন জানি ঘর ভাঙে নদীতে পড়ে। আমরা কিভাবে থাকবো, কিভাবে সারা রাত ঘুম হয় না এই চিন্তা ভাবনায়। কোথায় যাব কি করব কোনো জায়গা নাই আমার, এই চিন্তায় থাকি সব সময়ের জন্য। আচ্ছা, বাড়ি ভিতর তো প্রায় শেষের দিকে চলে গেছে, হ্যাঁ। ভেঙে গেলে তারপর কোথায় যাবেন? কোনো যাওয়ার মতন বুদ্ধি নেই, কোনো বুদ্ধি নাই। কোনো বুদ্ধি নেই। প্রিয় দর্শক দেখুন, নদী এলাকার মানুষের কষ্টটা দেখুন, তারা কতটা কষ্ট করে জীবনযাপন করে। দেখুন 2 দিন আগেও কিন্তু এগুলো শুকনোতে ছিল, প্রচন্ড স্রোত আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এই যে বাঁশঝাড়টা দেখতে পাচ্ছেন, এটা বিশাল একটা বাঁশঝাড়। এ পাশে এখানেও একটা বাঁশঝাড়, যদিও বা অন্য গাছগুলো দেখা যাচ্ছে, কিন্তু এটা বাঁশঝাড় ছিল। ভাঙতে ভাঙতে প্রায় বাড়ির ভিটা দেখুন, এই যে ঘরের পাশাপাশি ঘরের কাছাকাছি এসে গেছে, প্রায় আরেকটু এখনো ভাঙতেছে। দেখছেন এখনো ভাঙতেছে। স্রোতটা যদি আপনাদেরকে দেখায়, দেখুন বিশাল স্রোত। এই স্রোতে কিন্তু নদী প্রচন্ড ভেঙে থাকে। দেখুন এখনো ভাঙতেছে, ভাঙতে ভাঙতে প্রায় ঘরের কাছাকাছি এসে গেছে। তাদের বাড়ি ভিটা যেটা ছিল, বেশিরভাগই বাড়ি ভিটা কিন্তু নদীতে পড়ে গেছে। তারা বলছে যে রাতে আমরা শুতে গেলে আমাদের ঘুম হয় না, কখন না জেনে আমাদের ঘরটা ভেঙে নদীতে পড়ে যায়। এই কারণে দেখুন নদী এলাকার মানুষের যে কষ্ট, এটা আপনারা কাছে না আসলে আপনারা হয়তো উপলব্ধি করতে পারবেন না। তারা বলছে যে আমাদের তো বাড়ি ভিটা এতটুকুই ছিল, এখন তো আমাদের বাড়ি ভিটাটুকুও নেই, আমরা কোথায় যাব, কি করব। খোলা আকাশের নিচে তাদেরকে আশ্রয় নিতে হবে বলছে তারা। কত বাড়ি ছড়ে ছড়ে নিয়ে গেছে। একটি পরিবারের কাছে ঘর মানে শুধু চার দেয়াল না, ঘর মানে জীবনের সব স্বপ্ন, সব স্মৃতি, সব আশা। নদী যখন সেই ঘর কেড়ে নেয়, তখন শুধু একটি বাড়ি নয়, ভেঙে যায় মানুষের ভবিষ্যতের স্বপ্ন। ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার এলাকার অবস্থা কি।